আমাদের পিয়ালিদি, মিতালিদি, দীপ জিনা, মানে দীপদা, জিনাদি, সুদীপ্ত দাস, অরূপ ব্যানার্জি, আমার বন্ধু, আর আরো 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 অনেকেই যারা যারা ছিল, তিস্তা বসু, জিৎ বসু থেকে শুরু করে সবাই। এই হাত টানার কথাটা সব এই ছাদের উপরে হয়। এখানে মানে হোমওয়ার্কটা মানে এটা তোমার থিয়েটার নাকি, মানে শেখার থিয়েটার? হোম দিতে পারি না যদিও, চায়ে জল চিনি চা পাতাটা দিতে এটা ফোটাতে পারি, না হলে মারবে আমাকে। চেহারা দেখতে আসেনি ওরা, বলে যায় আমাকে তোমাকে চেহারা দেখতে আসেনি, আমরা কুমার সঞ্জুকে দেখতে আসেনি, কুমার সঞ্জু গান শুনতেও আসেনি, কুমার সঞ্জু অভিনয় দেখতে আসে। কি অভিনয় করছে আমি কিছু বুঝি না। আমি বিশেষ করে আমার খুব লজ্জা লাগে। তোমাকে বুঝতে হবে না, দর্শকই জানে যে কি দেখতে পাই তারা। গীতিময় স্টুডিও। বলছি প্রবীণদা, তুমি কি এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছ না? আমরা তো হাঁটতেই আছি, কোথায় কত দূর পর্যন্ত বুঝতে পারছি না। এখানেই বললো। এবার এটা কি? এটা না বোধ হয় না? হ্যাঁ, এটা হতে পারে না। আচ্ছা দেখি তো, তুমি দেখো, তুমি তো আগে এসেছো, তুমি দেখো তো এই বাড়িটা কি হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। প্রবীণদা শোনো, আমিও তোমাকে বলছি চুপ করে থাকো, আস্তে আস্তে। আচ্ছা, ক্যামেরাম্যানকে বলবো আমরা কিন্তু যাচ্ছি, আপনার সঙ্গে থাকুন, দেখা হচ্ছে কিন্তু উপরে গিয়ে। ওকে, বাই। চলো চলে এসছি তো। এবার আমি ক্যামেরাম্যানকে বলবো একটু চলে আসি দিকে, এটা একটু দেখা পাবেন বলবো। এবার বুঝতে পারছেন? আমরা বুঝতে পারছি তো। এখন কিন্তু আমি বুঝতে পারছি কিছু কিন্তু হারমোনিয়ামের সাউন্ড আসছে, ঠিক আছে? এবারে কিন্তু আমরা মিশে চলেছি। এই কলিং বেলটা একটু প্রেস করি। দাদা একটু আসবে? ভালো আছো? নমস্কার। ও মাই গড, কি ব্যাপার! কি কেমন আছো বলো? চলছে। ও মাই গড, কি হঠাৎ সারপ্রাইজ! বুঝতে পেরেছেন কার কথা বলছিলাম এতক্ষণ? আপনারা চেনেন তো নাকি? দাদা সত্যি কথা বলতে জানো, আমি বুঝতেই পারছি না। নিচে যাকে জিজ্ঞেস করছি কুমার সঞ্জুর বাড়ি কোথায়, সবাই বলছে যে ওইদিকে যাও, ওইদিকে যাও। সব আগে ভিতরে চলো, ভিতরে তুমি এসো। কালকে হল শো ছিল, কালকে টেনশনে একটু গলাটা আমার ব্যাক হয়ে গেছিল। তাই ঘুম থেকে উঠে আমি হারমোনিয়াম নিয়ে বসছিলাম, একটু রেয়াজ করছিলাম। সেটাই বলছিলাম যে আমি কিন্তু বাইরে থেকে হারমোনিয়ামের সাউন্ড শুনতে পাচ্ছি। আমি বললাম সকাল সকাল হারমোনিয়াম, আমি ভাবছিলাম হয়তো সঞ্জুতার ছেলে হয়তো করছে, তারপর সঞ্জুতা নিজেই করছে সেটা। ও সাধারণ ব্যাপার এটা। আমি সেই জন্য কাল থেকে মনে করলাম যে একবার এসে তোমার সঙ্গে দেখা করেছি, যেহেতু কলকাতাতে আছি। খুব ভালো করেছো। এবং আমি যখন মানে আমার ভীষণ বুকের ভিতর কি হচ্ছে, তোমরা হঠাৎ ভাবে এইভাবে কেউ আসে, একটা তো ফোন করতে পারতে নাকি? না, ফোন করলে তো সেই মজাটা থাকতো না। আচ্ছা আপনারা বলুন, ফোন করলে কি সেই মজা থাকবে? আমি এখন কি করবো বলো তো? মানে আমি আর বসো। না, কিচ্ছু করতে হবে না। আমি এসেছি দাদার কাছে, তাই না? ঠিক আছে, বসো, আমি এসেছি চালাচ্ছি। ঠিক আছে, চলো। চা এসে গেছে, চা। তুমি আবার নিজের হাতে চা আনতে গেলে কেন? হ্যাঁ, কেন আসবো না? নিজের হাতে আনবো না তো কি? তুমি এসে চা বানাবে, এটা হয়? চলো বসে, এই চা খাও। এই ক্যামেরা এবারে অফ করতে হবে, চাটা খেতে হবে আগে। প্রবীণদা এখন ক্যামেরাটা অফ করে একটু চলে এসো, চা পা খেয়ে নেই, ঠিক আছে? তারপরে আমরা বলছি, আপনারা বিশ্বাস করবেন না, সঞ্জুদার বাড়িতে এলাম, আর সঞ্জুদার বাড়ি কিন্তু দামি নয়, অতি দামি ইমারতে সাজানো। মানে সেগুলো কি আমি একটু দেখাতে বলবো, যিনি ক্যামেরা ধরেছেন এমনকে বলবো একটু উপরের দিকে দেখাতে বলবো। আপনি একটু মানে এখানে আপনারা দেখলে বুঝতেই পারবেন যে একটু তাকিয়ে দেখো, প্রত্যেকটা কিন্তু সঞ্জুদাকে ভালোবেসে মানুষ দিয়েছে, অতিথি সম্মান, অতিথি আপ্যায়ন করার জন্য দিয়েছে। আমি এদিক থেকে চলে আসবো। এখানে না কিউট একটা মানে বলবো, মানে সত্যি কথা বলতে কি মানে বোঝাতে পারবো না। আর সামনেরটায় সঞ্জুদা নিজে থেকে একটা সাজিয়েছেন, কি সুন্দর একটা সূর্যমুখী ফুল। আমার খুব ভালো লাগছে এই জিনিসটা দেখে। আমার মনে হচ্ছে আমি এমন একটা জায়গাতে এসে গেছি, যে জায়গায় আমার মনটা সত্যি কথা পুলকিত হয়ে যাচ্ছে। এইখানে আমি দেখাতে বলবো অসাধারণ একটা লক্ষ্মীনারায়ণের মূর্তি। মানে আমি ঢোকার পরেই তো দেখে অবাক হয়ে গেছি। মানে আপনারা জাস্ট দেখুন, ইমাজিন করুন যে জিনিসটা কিরকম, কতটা সুন্দর হতে পারে। তারপরে এই দিকে দেখুন, এই দিকটাতে আপনি যদি ভালো করে দেখেন যে এখানেও কিন্তু সঞ্জুদাকে যারা আমন্ত্রণ করেছিল বা আমন্ত্রণের পরে যারা সম্বর্ধনা দিয়েছেন, তারা এই জায়গায় জিনিসগুলো উপহার দিয়েছেন সঞ্জুদাকে, সেগুলো কিন্তু এখানে ভরে আছে। এখানে রথের আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে পেলাম সঞ্জুদার বাড়িতে। তারপর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন কিন্তু সঞ্জুদা কিন্তু এই উপহারটা পেয়েছিল, সেটাও কিন্তু এখানে রয়েছে। গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক আমরা জানি, তার একটা মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। পুরুলিয়ার ছাপ কিন্তু সঞ্জুদার বাড়িতেও দেখতে পাবেন যে এটা পুরুলিয়ার ছাপ এখানে ফুটে উঠেছে
শ্রীকৃষ্ণের একটা মানে মুখমণ্ডল, যেটা পুরুলিয়া থেকে দাদাকে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, আমি মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের আয়োজনে এখানে স্মারক সম্মান দেখতে পাচ্ছি, উপরে মা সরস্বতী বিরাজমান করছে, তার উপরেও মা সরস্বতী রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি গত বছরে যে প্রোডাকশন ছিল বাংলা বাজারের বাদশা বোধ হয়, সেই প্রোডাকশনের জন্য একটা পুরস্কার তিনজন পেয়েছিলেন, সেটা এখানে রয়েছে। মানে সবকিছু মিলিয়ে একটা অসাধারণ জায়গা। এবার আমি একটা জিনিস দেখাতে চাইবো, দেখুন জীবনে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি, উপার্জন করতে পারি, আমরা অনেক বড় ব্যবসা করতে পারি, অনেক বড় চাকরি করতে পারি, আমাদের অনেক টাকা থাকতে পারে, কিন্তু এরকম সম্মান কিন্তু আমরা কোনোদিন পাবো না। কেন আপনাদের বলছি, আপনি দেখতে পাচ্ছেন মানে আমাদের চোখের সামনে না খুব সুন্দর একটা মানে আমাদের মহাপ্রভু রয়েছে, অনাদির আদি যিনি, তাদেরকে আমরা ধরে থাকি। এই মহাপ্রভুটা কিন্তু সঞ্জুদাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করবেন কিনা জানি না। তার সঙ্গে আরো কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাইবো। আমি বলবো এখানে এই দিকটাতে একটু আসতে, একটু মানে আপনারা বুঝতে হয়তো পারবেন না। 24K অর্থাৎ 24 ক্যারেট গোল্ড দিয়ে রাধা কৃষ্ণের একটা মানে কি বলবো ফ্রেম সঞ্জুদাকে কিন্তু এটা গিফট করা হয়েছে, উপহার দেওয়া হয়েছে। মানুষ চাইলে কিনতে হয়তো পারে, অনেকে আবার অনেকে পারেও না, কিন্তু মানুষের ভালোবাসা সোনার রাধাকৃষ্ণ বাড়িতে চলে আসে, এটা প্রথমবার দেখলাম। আমি জানি অনেক, মানে কারোর সঙ্গে আমি তুলনা করতে চাইবো না, অনেক মানে অভিনেতা রয়েছে, অভিনেত্রী রয়েছেন, অনেকেই আমার পছন্দের, কিন্তু সঞ্জুদা অনেকটা কাছের। আর কেন কাছের, আপনাদেরও অনেকের কাছে, তার কেন কাছের সেটা কিন্তু আমি দেখাতে চাইছি। তার সঙ্গে দেখুন একটা রূপোর, এটা খুব সুন্দর বোধহয় সরস্বতী প্রতিমা। হ্যাঁ, এটা হচ্ছে রূপোর সরস্বতী প্রতিমা। দেখুন মানে অ্যাকচুয়ালি কাজটা দেখুন, মানে কি সুন্দর লাগছে। মা সরস্বতী সত্যি বিরাজমান দাদার কণ্ঠে, এটা আমরা বুঝতে পারলাম। দাদা আমি তো সত্যি না বুঝতেই পারছি না, মানে অ্যাকচুয়ালি এত মানে ভগবান তোমার এখানে রয়েছে, বিরাজমান রয়েছে, মানে সাক্ষাৎ আমি বুঝতে পারছি না যে কি বলবো। বাট তুমি একটুখানি যদি বলে দাও, তোমার দর্শকরা, তুমি দেখেছো আশা করি, একবার শুধু একটা ছোট্ট বাড়ি তুমি দিয়েছিলে, সেটা বোধহয় 2 মিলিয়ন ক্রস করে গেছিল, তাই না? তো গীতিময় দর্শক সবসময় কুমার সঞ্জুকে চায়, তো আজকে তোমার বাড়িতে এসেছি, এটা তো খুব একটা বড় ভাগ্য আমার কাছে। আরে বাবা, আমার পরম সৌভাগ্য। আমি এবং আমার ওয়াইফ, আমরা দুজনেই ঠাকুর ভক্ত, মানে খুবই ঠাকুর ভক্ত। মানে আমরা রাস্তায় যদি কোনো মূর্তি পড়ে আছে, কলকাতায় হয় না, পুজো হয়ে গেলে গাছের তলায় মূর্তিগুলো ফেলে দেয়, গণেশের মূর্তি, সরস্বতী মূর্তি, তো আমরা সেখান থেকেও তুলে নিয়ে আসি। ও গাছের তলায় এখানে বসে আছো তুমি, এই রোদ বৃষ্টিতে থাকবে, চলো আমার বাড়ি চলো করে, আমরা গণেশের মূর্তি, এই যে অনেক কটা গণেশ আছে দেখো, অনেক কটা সরস্বতী মূর্তি, আমরা তার গাছের তলা থেকে আমি তাকে তুলে নিয়ে এসে রেখেছি। মানে পুজো শেষ হয়ে গেলে ওদের আর কোনো যেরকম মান থাকে না, কেউ গুরুত্ব দেয় না। আমি বললাম না, এখানে গাছের তলায় থাকলে হবে না বাবা, আমাদের বাড়ি চলো, আমার বাড়িতে গিয়ে এই করে করে ঠাকুরকে ফেলতে পারি না। যেটা লোক হয়তো পাগল বলবে, কিন্তু এটা আমার ভাবনা যে না, কেন ঠাকুরকে যখন আমরা চাইছি এত কিছু, ঠাকুর এটা করো ওটা করো, বিপদে রক্ষা করো, ঠাকুরকে আমি পুজো শেষ হয়ে গেছে মানে শেষ সবকিছু গাছের তলায় ফেলে দেবো না, তাকে আমি বাড়িতে নিয়ে আসি। আর ওই যে মা লক্ষ্মীর কথাটা তুমি বলছিলে একটু আগে, সোনার একটা নেকলেস পরানো আছে আর সোনার পদ্ম দেওয়া আছে, ঠাকুরকে যদি আমরা না দিই, ঠাকুর আমাদেরকে দেবে কেন? ঠাকুরকে আমি ওইটুকু একটু নকুনদারার বাতাসা দেবো, একটু জল দেবো, আর ঠাকুরের কাছে এত এত চাইবো, ঠাকুর এটা উদ্ধার করো ওটা উদ্ধার করো, ঠাকুর তোমাকে দিয়ে দেবে? ঠাকুরকে তুমি কি দিয়েছো? তা আমরা তো সোনার চেন পরি, ঠাকুর পরে বসে থাকুক আমার বাড়িতে। ধনতেরাসের দিনে আমি মা লক্ষ্মীকে ওগুলো আমার ওয়াইফ কিনে দিয়েছে, যে আমার ঘরে ঠাকুর সেজে গুজে বসে থাকুক। তাই সোনার নেকলেস, সোনার পদ্ম, একটা বছর সোনার পদ্ম কিনতে পারিনি তখন, তারপরে একটু যখন ভালো হলো, তারপর শো হলো, তখন সোনার একটা চেন নেকলেস কিনে দিয়েছি। তো এটা এই জন্যে অ্যাকচুয়ালি মানুষ বাড়ি করে কোণে একটা ঠাকুর রেখে দেয়, যেন ঠাকুর তার বাড়িতে ভাড়া আছে, আমি না। আমার বাড়িটা হচ্ছে, আমি ঠাকুরের বাড়িতে ভাড়া আছে, আমার চারিদিকে শুধু ঠাকুর থাকে। আমি বাড়ি থেকে বেরোবার সময় যেন সব ঠাকুরকে দেখে যেতে পারি, বাড়ি থেকে ঢুকলেই যেন সমস্ত ঠাকুরের মুখ দেখতে পারি, ঘুমতে করে যেন ঠাকুরের মুখ দেখতে পারি। আর এটা, এই যে মহাপ্রভু রয়েছে, এটা হলদিয়া থেকে, আমাদের রায় চক হলদিয়া থেকে দেওয়া হয়েছে, রায় চক থেকে। মানে এই সামনের বছর যেহেতু যুগাবতার শ্রী চৈতন্য পালা করব, তাই আগাম শুভেচ্ছা ওনারা দিয়েছেন আমার জন্য। নিম কাঠের বানানো মহাপ্রভু আমাকে দিয়েছে। যাত্রা শেষে আমি কীর্তন করছিলাম, রাধা মাধবের প্যান্ডেল ছিল সেখানে, তখন ওনারা মঞ্চে উঠে এটা আমাকে দিয়েছেন। আমি তো মানে বাকরুদ্ধ হয়ে গেছি যে এটা আমাকে দিল, মানে এটা আমার বাড়ি যাবে। তারপর ওকে নিয়ে, মহাপ্রভুকে নিয়ে ঘুরেছি হোটেলে, বাড়ি ফিরতে পারছিলাম না। তারপর বাড়ি এসে ঢোকার মুখে বরণ করে তাকে বাড়িতে ঢোকানো হয়ে গেছে। রাত্রি 3-4 বাজে আমি বললাম যে আসছে মহাপ্রভু,
আমার ওয়াইফ সমস্ত বরণ ডালা সাজিয়ে রেখেছিল দরজার ওখান থেকে প্রভুকে বরণ করে শাক বাজিয়ে উলু দিয়ে আমরা ঢুকিয়েছি। এবং প্রাণ প্রতিষ্ঠা এখনো করিনি, সময় করে করব প্রাণ প্রতিষ্ঠা। এখন প্রভু বসে আছে এবং এই হোটেলে যখন রেখেছিলাম মহাপ্রভুকে, আমাদের যাত্রার যারা যারা সেই হোটেলে ছিল, যারা যারা খবর পেয়েছে, তারা প্রত্যেকেই মহাপ্রভুকে দর্শন করেছে। আমাদের পিয়ালিদি, মিতালিদি, দীপ জিনা, মানে দীপদা জিনাদি, সুদীপ্ত দাস, অরূপ ব্যানার্জি, আমাদের অরূপ আমার বন্ধু, আর আরো 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 অনেকেই যারা যারা ছিল, তিস্তা বসু, জিৎ বসু থেকে শুরু করে সবাই, মানে যারা যারা হোটেলে খবর পেয়েছিল যে মহাপ্রভু সঞ্জুর কাছে এসছে, সবাই দেখতে এসছে। তারা মিষ্টি এই সব দিয়ে তারা ঠাকুর নিজের খাবার নিজেই জোগাড় করে নিত তখন। একদম একদম মহাপ্রভু আমার ঘরে রয়েছেন, এরপর প্রাণ প্রতিষ্ঠা পরে হবে। এটা হচ্ছে মা বৈভব লক্ষ্মী। বৈভব লক্ষ্মীর ব্রত হয় আমাদের শুক্রবারে। তারপরে মা সরস্বতী আছে, নৃসিংহ আছে, রাধা মাধব আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আবার বৈভব লক্ষ্মী, গণেশ, রাধা গোবিন্দ, গোপাল। ভিতরে আছে এটা আছে বিভূতিভূষণ স্মৃতিসংঘ সদস্যরা দিয়েছেন, ওখানে বিশালাক্ষী মা, ধর্মরাজি সব মানে দিয়েছেন কমিটিরা। আর এখানে পঞ্চলিঙ্গেশ্বর থেকে পঞ্চলিঙ্গেশ্বর আনা হয়েছে। এটা আমার দেশের বাড়ি শিলদা মা, ওদিকে তিরুপতি বালাজি, ফুল্লরা মা, বর্গভীমা মা, অট্টহাস, লক্ষ্মীনারায়ণ রয়েছেন, মা মনসা আছে, কালীঘাট মা, সন্তোষী মা, আদ্যাপীঠের মা। যেখানে যেখানে ঠাকুর আমাকে দেয়, ঠাকুরকে ফেলে আসা নয়, ঠাকুরকে নিয়ে এসে সব বাড়িতে রাখতে হবে। সব আমার বাড়ির মধ্যে মা নাচিন্দা মা রয়েছেন। আচ্ছা সঞ্জুদা, আমি এর আগে কিছুটা চেষ্টা করেছি, সামনে যেগুলো দেখতে পেয়েছি, তুমি কি একটুখানি তোমার এই মানে যাকে বলে রুম ট্যুর বলে না, যে যেগুলো তুমি পেয়েছো কিছু কি আমাকে দেখাতে পারবে? মানে অ্যাকচুয়ালি আমি তো মানে বাগরুদ্ধ হয়ে যাচ্ছি, আমি দেখে বুঝতেই পারছি না যে এত এত মানে সম্মান, এত এত সম্বর্ধনা তুমি মানে পেলে, কি করে পেলে? এটা মানুষের ভালোবাসা, মানুষ আমাকে ভালোবাসেন এবং আমি এটা মনে করি যে ঈশ্বরের অসীম আমার প্রতি কৃপা যে মানুষ এত ভালোবাসেন আমাকে। জানি না আমি কি কাজ করি, নিজে এখনো হীনমন্যতাই ভুগছি, আমি তো শিখছি, আমি তো চেষ্টা করছি, কিছুতেই সন্তুষ্ট হতে পারছি না যে ভালো আরো কত ভালো করতে হবে, পারছি না কেন। তা সত্ত্বেও মানুষ আমাকে এত ভালোবাসছেন, ওনারা আমার মানে ঈশ্বরের থেকেও বড় কিছু, তাই না? এই দর্শক বন্ধু এবং এই কমিটির দাদারা যারা যারা আমার দেখতে আসেন, আমাকে কুমার সঞ্জুর চেহারা দেখতে আসেনি, ওরা বলে যায় আমাকে তোমাকে চেহারা দেখতে আসেনি, আমরা কুমার সঞ্জুকে দেখতে আসেনি, কুমার সঞ্জুর গান শুনতেও আসেনি, কুমার সঞ্জুর অভিনয় দেখতে আসে। কি অভিনয় করছে আমি কিছু বুঝি না, আমি বিশেষ করে আমার খুব লজ্জা লাগে। তোমাকে বুঝতে হবে না, দর্শকই জানে যে কি দেখতে পাই তারা, ঠিক আছে? কালকে যখন হলের মধ্যে হাততালিটা পড়ছিল আমি বুঝতে পারছিলাম মানে এতটা হার্ড ওয়ার্কিং। আপনারা যারা পালাটা দেখেছেন তারা তো বুঝতেই পারবেন জিনিসটা, যেটা বলতে চাইছি। যারা দেখেননি তারা যদি কোনোদিন ইউটিউবে দেখেন বুঝতে পারবেন আমি কোন জায়গাতে পয়েন্ট করতে চাইছি আর কি, ঠিক আছে? তাদের একটু রুম টুরটা। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। আর নতুন করে বলার কিছু নেই, এগুলো সব কমিটির দাদারা আমাকে সম্মান জানিয়েছেন, দিয়েছেন, এখানে সব রয়েছে। এদিকটাই আসুন, এগুলো সব পুরুলিয়া থেকে। এই যে এটা এবার প্রলয় আসছে, আমাদের অমল চক্রবর্তী মহাশয় উনি দিয়েছেন, পৌরপিতা। তারপর বাংলা বাজারের বাদশাতে এটা দিয়েছেন মুখ্যমন্ত্রীর। তারপরে থার্ড প্রাইজটা ওখানে ছিল, গত বছরের যে থার্ড প্রাইজটা সরকারি। এদিকে চলে এসে এখানে এই যে ফ্রিজের উপরে রেখেছি, কিছু করার নেই, জায়গা নেই বাড়িতে। এটা রামজীবনপুর পৌরসভা থেকে দিয়েছেন, এগুলো সব রয়েছে। এই যে জায়গা নেই রাখার, এদিকটা দেখাবো, আর রাখতে জায়গা পাচ্ছি না, অনেকটাই আলমারির ভিতরে রেখে দিয়েছি। আর শিল্পীর ঘর একটু অগোছালো হয় যেহেতু বাড়িতে নেই। দাদা ওই দিকে দেখো তো, ওই দিকে দুটো দেখতে পাচ্ছি আমি, অসাধারণ দুটো শিল্পকার্য। হ্যাঁ, মানে এগুলো কোথা থেকে পেলে তুমি? এটাও পুরুলিয়া কাশীপুর থেকে দিয়েছেন। আচ্ছা। পুরুলিয়ার ঐতিহ্য যেহেতু ছৌ নৃত্য, তো সেই ছৌ নৃত্যের ওনারা দিয়ে আমাকে সম্মানটা জানিয়েছেন। ওটা পুরুলিয়া কাশীপুর, এটা রামচন্দ্রপুর, হ্যাঁ পুরুলিয়া রামচন্দ্রপুর, আই থিঙ্ক, ভুল হতে পারে আমার, সরি জায়গাটার নাম। তার পেছনে আমার তবলাগুলো রয়েছে, ডিকি তবলা রয়েছে। রান্নাঘরে অন্নপূর্ণা, ভোলানাথ, হরপার্বতী এবং রান্নাঘরে অষ্টলক্ষ্মী এবং কুবের, মানে ঠাকুর, রান্নাঘরেও ঠাকুর,
সব জায়গায় ঠাকুর সবকিছু মিলিয়ে আছে। পজিটিভ এনার্জি, হ্যাঁ, মানে এটা হচ্ছে পজিটিভ এনার্জি আমি মনে করি, জানি না পাগল বলবে হয়তো আমাকে মানুষ। যেদিকে তাকাবো যেন আমি ঠাকুরটা দেখতে পাই, পজিটিভটা দেখতে পাই, পজিটিভ নেগেটিভ কিছু না, যেন সব দিকটাতে ঠাকুর পজিটিভ থাকে। সেই কারণের জন্য তুমি দর্শক যতই তুমি যা করতে চাও না কেন সবকিছু পজিটিভ ভাবেই দর্শক চলে। আর একটা কথা বলতে চাইবো, মানে এত বড় একজন স্টার, মানে উনি বিশ্বাস করুক আর নাই করুক, দর্শক তো সেটা জানে। মানে আমি এসে বুঝতে পারছি না উনি একজন স্টার। বাড়ির সমস্ত কিছু কাজকর্ম আমি বুঝতে পারছেন, মানে বৌদি আজকে দেখতে পেলাম না, কিন্তু বৌদি নেই বাড়িতে, উনি চা তৈরি করছেন আমাদের জন্য। একবার ভাবুন, চাটা বানাতে পারি, রান্না কিছু পারি না যদিও, চায়ে জল চিনি চা পাতাটা দিতে এটা ফোটাতে পারি, না হলে মারবে আমাকে। এবার আমি দেখাবো অন্য কিছু। ঠিক আছে আসুন এবার এসে একটু বাইরে ছাদটা দেখ। ঠিক আছে, চলো দেখি, একটু দেখে আসি। আসুন আপনারাও আসুন। প্রচন্ড রোদ এখন, এই যে বাড়ির ছাদ, এদিকে আমার নিবেদিতার খুব শখ গাছ লাগানো, অ্যালোভেরা জেল, তুলসী গাছ। এই আমার ছেলের বাইক পালসার, সে ছাদে বাইক চালায়। এদিকটা আসুন, এই ফুল গাছগুলো, এগুলো সব শখের, ও ফুল গাছ লাগায়। এই ফুল গাছগুলো অসাধারণ লাগছে বলো। টবের মধ্যে এটা যদি সন্ধ্যার সময় একবার এই ছাদে আসা যায় না, তখন বুঝতে পারবো। এদিকে তুলসী মঞ্চ। আচ্ছা, দাদা একটু এই দিকটা দেখাও, এই দিকটাতে। আচ্ছা, এটা কি দুর্ব ঘাস? দুর্ব ঘাস, তুলসী গাছ। এটা রাধা কৃষ্ণ তুলসী, রাধা তুলসী কৃষ্ণ তুলসী একসাথে রয়েছে। আচ্ছা, আমি বলছি একটু ওই দিকটা দেখাও, ভিউটা দেখো শুধুখানি। অ্যাকচুয়ালি কলকাতার যে সুন্দর ভিউটা এই বাড়িটা থেকে, তো এটা দেখলে বোঝা যাবে অসাধারণ একটা ভিউ লাগছে এই দিকটাতে। এবার ওই দিকটা একটা বিল্ডিং তৈরি হচ্ছে না গো, নতুন করে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, বুঝতে পারছি। এখান থেকে এয়ারপোর্টটা কত দূর? এই সামনে, একদমই সামনে, এখান থেকে 10-15 মিনিট লাগবে। তাই? একদম এয়ারপোর্টের কাছেই আছে একদম। ওই প্লেন গুলো সব আমাদের মাথার উপর দিয়ে যায়। এদিকে দেখতে দেখতে যায় যে কুমার সঞ্জুর বাড়ির উপর দিয়ে যায়। এই দিকটাতেও বাবা, ওয়াও, এদিকটা ফ্রন্ট। আচ্ছা, এই উপর থেকে একটু নিচের দিকে দেখাও, কতটা নিচে বুঝতে পারছো? অসাধারণ জায়গা, এটা সুন্দর গলি। হ্যাঁ, সকালের বাজার ফাজার এখানে চলে আসে না? সব তারপরে এখন জমেটো হয়ে গেছে। হ্যাঁ, কোনো অসুবিধা হয় না। জমেটো থেকে, ব্লিঙ্কিট থেকে সমস্ত বাজার করা হয়, তারপরে বাজারেও যাওয়া হয়। এদিকটা দেখা একটু ছাদটা, একটু ছাদের দিকে, আরো উপরে ছাদ আছে কিন্তু, চলো দেখি, একটু দেখে আসি। ওয়াও, এইখানে উঠতে মনে হচ্ছে যেন একেবারে মধ্য আকাশে চলে এসেছি, বুঝলে? চারদিকে ভিউটা কি লাগছে? ভিউটা অসাধারণ। তবে একটু রোদ্দুর আছে তো এখানটাতে আমি রাত্রিবেলা রিহার্সাল করে এসে জ্যোৎস্না রাতে এই ছাদের উপর প্র্যাকটিস করি, মানে একা এখানে করতে বেশ মজা লাগে। মানে এখানে কেউ ডিস্টার্ব করবে না, বাড়ির লোকের ডিস্টার্ব হবে না। তো আমি রাত্রিবেলাতে জ্যোৎস্নার আলোতে এই রিহার্সাল করে এসে প্র্যাকটিসটা এখানে করি, মানে যত ডায়লগ, নাচ গান মোবাইলে চালিয়ে এই রাত্রিবেলায় সারা রাত জেগে এই ছাদের উপর আমার চলতে থাকে। মানে এটা রিহার্সালের সময় প্র্যাকটিসটা খুব প্রয়োজন না গো? বউ বাবা, থাকতে পারি না। এমনিতে তো সবসময় বলছি, বাথরুমে বসেও করছি, সব করছি, কিন্তু হাঁটা চলাটা কিভাবে চলবো, কিভাবে এই মাইক থেকে ওই মাইক যাবো, এই হাতটা নাড়বো, কতটা সব এই ছাদের উপরে হয়। এখানে মানে হোমওয়ার্কটা, মানে এটা তোমার থিয়েটার নাকি, মানে শেখার থিয়েটার, হোম থিয়েটার। এখানে কি সব থেকে বড় করে নিরিবিলি জায়গাটা পাই রাত্রিবেলা, একদম চুপচাপ সব, আর বাড়ির ওরা ঘুমোচ্ছে, আমি তখন একা নিজের মতো করে, একবার নয়, মানে একটা জিনিসকে অনেকবার করে করছি, যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ ধরে এই ছাদের উপর করি, এইখানটা রিহার্সালটা করি, তাই না? মানে একা যে প্র্যাকটিস না। আমি বলছি বাবু আর বৌদি ঘুমিয়ে গেলে চলে আসবো পরে, ছাদে চলে আসবো, মানে এটা তখন হয়ে গেল যে তোমার একদম রাজত্ব। আমি ভাবতে পারিনি যে আজকের দিনটা এতটা স্পেশাল হতে চলেছে আমার জন্য।